আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? তো চাচ্ছিলাম না যে এরকম একটা ভিডিও বানানোর জন্য, তো বাধ্যতামূলক এরকম একটা ভিডিও বানাইতে হইতেছে। তো কয়েকদিন যাবত আমরা দেখতেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি, তো ও নাকি হচ্ছে গিয়ে মাননীয় তারেক রহমানকে নিয়ে হচ্ছে কটূক্তি করছে। ওইটা নিয়ে হচ্ছে গিয়ে ঢাকার মধ্যে হচ্ছে মশাল মিছিল হইতেছে। তো আমার কথা হচ্ছে ওইখানে না, আমার কথা হচ্ছে এখানে। দেখেন, শান্তা ফারহানা যে একটা মহিলা আছে, ও তো সচরাচর হচ্ছে গিয়ে আপনার এই মাননীয় তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতেছে, অসম্মান করতেছে, অবৈধ সরকার বলতেছে। তো ওইটা নিয়ে আপনারা কেন প্রতিবাদ করেন না? কেন প্রতিবাদ করেন না? খালি শুধু প্রতিবাদ করেন হচ্ছে গিয়ে আপনার এনসিবির বিরুদ্ধে, তাই না? আর যাবত 17 বছর ধরে হচ্ছে গিয়ে আপনাদের এই বিএনপি, এই ছাত্রদল কোথায় ছিল এগুলা? আর এখন হচ্ছে গিয়ে এনসিপি যেখানে যাইতেছে এখানে হচ্ছে গিয়ে আপনারা জিআর পাওয়ার দেয়াইতেছেন, জিআর ক্ষমতা দেয়াইতেছেন। এত 17 বছর কোথায় ছিলেন আপনাদের জিআর পাওয়ার? না দেখাইতেছেন যে আমরা ক্ষমতায় আসছি, দেখো আমরা আমার কাছে তো এরকম কিছু ভিডিও আছে, যেখানে ভিডিওগুলো স্ক্রিনে আমি দেখাবো, দাঁড়ান। যে নয়নের অবস্থা কি হয়েছিল 2015 সালে মনে হয়, সাইরে মনে হয় সেপ্টেম্বরে মনে হয় এই ভিডিওটা। তো এইখানে দেখা যাইতেছে যে ওদেরকে মারধর খুব মানে পিটানো হয়েছে ওদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে। তো এইখানে এখন আপনারা কিছু করতে পারলেন না? শুধু সব দোষ হচ্ছে এনসিপির, যে হচ্ছে আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা দেশে জুলাইয়ের মধ্যে। আমি কোনো জুলাই যোদ্ধা না, আমি কোনো জুলাই যোদ্ধা না। আহ, তারপরেও বলতে হচ্ছে আমি কোনো আওয়ামী লীগ করি না, কোনো বিএনপি, কোনো জামাতে, কোনো এনসিপিও করি না, কোনো জাতীয় পার্টিও করি না, আমি কোনো কিছু করি না। আমরা স্বাধীনভাবে দেশে আছি। তো আমাদের হচ্ছে গিয়ে ন্যায়ভাবে কথা বলা, বা আমাদের হচ্ছে গিয়ে বাস্তবসম্মত কথা বলা। আমাদের যে বর্তমান যে সরকার আছে, সে যদি ভালো কাজ করে অবশ্যই ভালো কাজের ফল অবশ্যই পাবে। কিন্তু এইভাবে যে নয়নদেরকে লেলিয়ে দিতেছে এনসিবির পিছনে, শিবিরের পিছনে, ওইটা কি ওদের নির্দেশে হইতেছে নাকি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হইতেছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ভিডিওটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত পৌঁছায়, যে কোনো পদক্ষেপ নিতে পারে, আইনি পদক্ষেপ। তো ওইটার জন্য আহ্বান রইল। আর আপনারা সবাই সচেতন থাকবেন। আর হচ্ছে গিয়ে আর যারা এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাইতেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে বিচারের ব্যবস্থা করা হোক। এই প্রত্যাশায় আমরা করি বাংলাদেশের কাছ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জিনিসটা দেখে একটু বিচার করবেন এবং একটু তদারকি করবেন। কিন্তু এরকম ভাবে যদি চলতে থাকে বাংলাদেশে কি অবস্থা হবে চিন্তা করছেন একবার? সমস্যা তো হয়েছে গিয়ে আপনাদের না, ছাত্রলীগদের না, সমস্যা হচ্ছে আমাদের সাধারণ মানুষের। সকালবেলায় কাজে যাইতে পারি না, এই মিছিল রাস্তা অবরোধ করে বসে থাকে। আমরা কি অপরাধ করলাম? আমরা কি ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করি নাই? এখন তো দুষ্ট হচ্ছে কি, মাসুল হচ্ছে কি আমাদের দিতে হবে। কারণ কি কারণে? এই ভুল জায়গায় কে ভুল মানুষে আমরা জায়গাটাই না বসাইছি। কিন্তু এত কিছু হইতেছে বাংলাদেশে, তারপর কোনো পদক্ষেপ নিতেছে না কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি কোনো অধিকার নাই? সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নাই? জুলাই কি আমাদের এই শত শত ভাইয়েরা কি শহীদ হয় নাই? আর ওরা বলতেছে যে এক লোক বলতেছে যে কিসের জুলাই, কিসের আন্দোলন, ওদের তো বাচ্চা মানুষের আন্দোলন। আমার মনে হচ্ছে এরকম কিছু ভিডিও আছে যেগুলো স্ক্রিনে শো করায়, কিন্তু এগুলো স্ক্রিনে শো করানো যাবে না। তো হচ্ছে গিয়ে এখনই সচেতন হন। এখনই আপনারা তো তখনই বেমানি করছেন যে জুলাই সনদে স্বাক্ষর না কইরা, তখন নির্বাচন আগে কত কিছুই না বলছেন, নির্বাচন এই সেই। শুক্রিয়া আল্লাহর কাছে, লাখো কোটি শুক্রিয়া, হাজারো কোটি শুক্রিয়া যে জুলাই যোদ্ধাদের কারণে আমরা জেল থেকে বের হয়ে আসছি। তার এখন হচ্ছে গিয়ে কোনো খবর নাই, জুলাই সনদের কোনো স্বাক্ষর নাই, এরা কোনো স্বীকারই করতেছে না। কেন রে ভাই? যদি যে জুলাই যুদ্ধের মধ্যে যতগুলো মানুষ মারা গেছে, তার মধ্যে যদি আপনার ছেলে হইতো, আপনার ভাই হইতো, আপনার বোন হইতো, তখন। আর সাধারণত দেখেন জাইমানিয়াম মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে কি একটা বলছে, ওটা নিয়ে কি তুলবা শুরু হয়ে গেছে। কিন্তু এত এত হাজার হাজার মানুষ যে এই তো কোন করলো শেখ হাসিনা, এইগুলার কোনো প্রতিবাদ নাই, এগুলোর কোনো বিচার নাই, আজও তো এগুলোর কোনো বিচার হয় নাই। ও, এটা হচ্ছে গিয়ে আহ, এ- এটা হচ্ছে গিয়ে আপনাদের মেয়ে, আর ওইটা হচ্ছে গিয়ে মানুষের ছেলে। চাই মোরক, রাজনীতি তো এটাই, তাই না? যে হচ্ছে গিয়ে যে একজন মোরক নেতার মেয়ে বাঁচবে, আর যে কর্মীর ছেলে মরবে, শেষ। এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমার কেউ ভুল বুঝবেন না। আমি কথাগুলো বলার কারণ হচ্ছে এটাই।
যে আপনারা যেই ভুলগুলো হইতেছে এগুলো সংশোধন করার চেষ্টা করেন, তাহলে ভবিষ্যতে হচ্ছে গিয়ে এগুলো কঠিন হয়ে যাবে, আপনাদের ক্ষমতা টিকিয়ে রাখা খুব কষ্টদায়ক হয়ে যাবে। তো আমি বলবো কি, এগুলো একটু তদারকি করবেন, একটু দেখবেন, যেরকম ভাবে ভালো হয় এরকম ভাবে করার চেষ্টা করেন। ঠিক আছে? আমার ভুল হলে আমার মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, কয়েকটা কথা বলছি। এই এতগুলো ভিডিও আসার পর থেকে আমার একটু ভালো লাগতেছে না, যে দুইটা কথা বলার অধিকার আমারও তো আছে, আমিও তো বাংলাদেশের একজন নাগরিক। তাই আমি দুইটা কথা বললাম, আমি কাউরে মিন করে কোনো কিছু বলি নাই, আমি কাউরে কোনো কিছু এনসিপিও বলে নাই, জামাতরে বলে নাই, হাত পাকারও বলে নাই, আমি কই কাউরে কাউরে কোনো কিছু বলিনি। জাস্ট একটা প্রতিবাদ হিসাবে দুই একটা কথা রেখে গেলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, আর বাংলাদেশ নতুন করে গড়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। তো আর আমার চ্যানেলটা হচ্ছে কি, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো ইনশাল্লাহ পরে একটা কোনো একটা ভিডিওতে দেখা হবে। অন্যায় যেখানে আমরাই সেখানে। আল্লাহ হাফেজ।